যে ঘটনা ঘটেছে সে বিষয়টা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। যারা মূল কালপিট তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যাডারে আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে। তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে, আমরা গ্রেফতার করবো। আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি। প্রথমত, এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয়, যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন, যেটা বাংলার ঐতিহ্য নয়, এটাকে বন্ধ করতে হবে। সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ভোটা, যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবে রেহাই দিতে হবে না। আর এই ঘটনা যখন আপনারা একটা ঘটনা নিয়ে এসেছেন তার মধ্যেই আরও একটা ঘটনা ঘটে গেছে সীতাকুণ্ডতে, তারাও এসছেন এখানে বলবো। এরপরে যখন ইভিএম মেশিনে হাত দিতে যাবে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটা ছাড়া তৃণমূলের আর কোন বিষয় আছে যে আপনাকে ভয় দেখাতে পারবে? শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ যে কথা বলছে, জেলের মধ্যে ভরে দিলে চুনোপুটিগুলো সব ঠান্ডা হয়ে যাবে, তো ক্ষমতা থাকবে? আপনাকে একটা কথা বলছি, তৃণমূল এসছে এই 14 বছর, তার আগে মানুষ পূর্ণ দলকে ভোট দিত, তখন বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং ছিল না। যখন থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং হয়েছে। তার মানে এটা প্রমাণিত সত্য, তৃণমূলকে বেশি বেশি ভোট দিলে বিজেপি, আরএসএস, বজরং দল স্ট্রং হবে। তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি। তার মানে আপনাকে বুঝতে হবে ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে, হিন্দুদের না, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান তাহলে পুরোনো ভুলটা সংশোধন করতে হবে। এদের যে আশ্রয়দাতা তৃণমূল, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যতদিন থাকবেন আপনি বিজেপির থেকে সুরক্ষিত থাকবেন, আরএসএস এর হাত থেকে আপনি কখনোই বাঁচবেন। হাঁস থাকলে ছাগল আসবে, হাঁসটা নির্মূল করে দেন, ছাগল আসবে। ঠিক রাইট কথা বলেছেন। যাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব, তো কখনো দেখছি বারাইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা। যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে, নাহলে আরএসএস, বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ হচ্ছে। গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে, বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপরে আক্রমণ চালিয়েছে। এই যে মব লিঞ্চিং হচ্ছে, এটা কেন বন্ধ হচ্ছে না? 2021 সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয়, যাতে না অসমের মতো হয়, যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয়, সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি? সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে, এটা বন্ধ হওয়া দরকার। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে ঘটে। এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে, সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে, সহযোগিতা করছে বর্তমান শাসক দল। তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি। আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো, মূল ঘটনাটা জানবো। কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে, ওভার ফোনে পরিবারের সাথে কথা বলবো। শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো। কারণ এটা বলছি, এটা আজকের ঘটনা নয়, লাগাতার 3 মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। এখানকার ওসি কি করছে, অ্যাডিশনাল এসপি কি করছে, এসপি কি করছে, জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে। জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপি ওসিরা, অ্যাডিশনাল এসপিরা, আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না। এই ধরনের নির্লজ্জ বিহায়াগুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার। তাই আজকে জবাব দিয়ে চাইতে আমরা যাবো। অনেক হয়েছে, বন্ধ করতে হবে। ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না, আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দুরবস্থা হয়ে যাচ্ছে, এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না।